একঘেয়ে ফুলকপি খেতে ভালো লাগছে না, তাই এইভাবে রান্না করে দেখতে পারেন। প্রথমে ফুলকপিগুলো গরম জলে ভাপ দিয়ে তুলে নিলাম। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই আর বড় চামচে 2 চামচ সাদা তিল দিয়ে জল ছাড়াই বেটে নিলাম। এদিকে ফুলকপিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম থাকবে। তারপরে বেটে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ কষানোর পর 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে তেল বার হয়ে আসবে তখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না আর হলুদ দেবো না। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস সিম করে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলাম, যতক্ষণ না ফুলকপি সিদ্ধ হয়ে আসছে। ফুলকপি সিদ্ধ হয়ে এসছে, ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। তারপরে গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল তিল ফুলকপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো।